তাবিজ ঝুলা এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে। কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম যাবে। তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, রাইসুল মুফাসসিরিন, এই দুইজন বড় বড় সাহাবী বলেছেন তাবিজ ব্যবহার করা হারাম, শিরক। আমাদের আহলে হাদিস ভাইরা যারা তাবিজকে শিরিক বলেন, সব ধরনের তাবিজকে শিরিক বলেন, তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে, হয় পাথর না হয় তাবিজ, তারে মুশরিক বলেন আগে, তারপর নাইলে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাইতেছে, কারণ আমরা প্রায় বাচ্চাদের গলায় দেখে থাকি যে তাবিজ লটকানো রয়েছে বা তাবিজ ব্যবহার করে থাকে। অনেক মানুষ বড় লোকও ব্যবহার করে থাকে। এই তাবিজ ব্যবহার করাকে আমরা অনেকে শিরিক মনে করি বা শিরিক বলে থাকেন, এবং অনেকে এই তাবিজ ব্যবহার করাকে কি শিরিক না হিসাবে ওনারা বলে থাকেন। বন্ধুগণ, এই বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শুনবো। এতে উল্লেখযোগ্য হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব, মুফতি আমির হামিদা সাহেব এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আরিফ বিন হাবিব, রাউল করিম আব্বাস সাহেব। এই ছয়জনের মুখ থেকে আমরা আলোচনা শুনবো। তো প্রথমে আমরা আলোচনা শুনেই তাবিজ ব্যবহার করা যে শিরিক, কি কারণে তা শিরিক ওনারা বলেছেন, আসুন আমরা ওনাদের মুখ থেকে তাবিজ ব্যবহার করা যে শিরিক এই বিষয়টার উপর একটু আলোচনা শুনে আসি। কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবাল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাতুন, 10 জনের একটি দল রাসূলের নিকটে আসলো। খাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতান বা আমসাকান ওয়াহিদিন, 9 জনের সাথে তিনি বায়াত করলেন। আল্লাহর নবী 9 জনকে মুসলমান করলেন, আর একজন থেকে বিরত থাকলেন, তার সাথে তিনি বায়াত করলেন না। ফাকালু তিসআতা বায়াতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদান, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন। কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, ওর গায়ে আছে তাবিজ, যার কারণে আমি তার সাথে বায়াত করলাম না। ফাদ খালি আদাও কাতা, সে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেললো। ফাবায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়াত করলেন এবং বললেন, মনে রেখো, মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কে যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, রাইসুল মুফাসসিরিন, এই দুইজন বড় বড় সাহাবী বলেছেন তাবিজ ব্যবহার করা হারাম, শিরক। এক হাতের তাবিজ আছে হাতে, গলায়, মাথায়, দেখে হাত তোলেন তো, ফালাই দিয়েছে, ভালো করেছে। যদি কেউ থাকে মহিলাদের ভেতরে এটা বেশি, একটু কিছু হলে আগে হুজুর তাবিজ করে দেন, তাবিজে কি দিয়ে লেখে ও তাও জানে না। সে যেই দিক, ওর ব্যবসা ছাড়া কিচ্ছু না, ওটা এক্ষুনি খুঁড়ে ফেলা লাগবে, কারণ আল্লাহর চাইতে তাবিজের উপর যদি মন একটু চলে যায় আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রকাশ্য শিরক চলছে আজ দেশে, 786, 590, 393 দিয়ে ওর ভেতরে লিখে মোমবাতি দিয়ে এটি যা, আর ওর উপরে বিশ্বাস। এটা বন্ধ করা লাগবে। যাদের তাবিজ আছে খুলে ফেলে দেন। ছেলে মেয়ে হতে দেরি, গলায়, মাথায়, হাতে 8টা 10টা তাবিজ ঝুলিয়ে দেয়। তারপরে কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনারে রাত্রেবেলা জিনে ধরে যাতে
আপনি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়। ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গেট মেরেছে। কয়টা? বিশ্বনবীর বললেন, ও নবী, একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারা সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা হারাম, শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আওয়াজা ইউআউযু তাবিজ বাবে তাফঈল থেকে এর অর্থ পানাহ চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারঈয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছে। মৌলবীর তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই। এখন তো বক্তা হইতে এলেম লাগে না, সুর থাকলেই বক্তা। ঠিক কিনা? কিতাবপত্র তো পড়ে না। মিয়া সাহেব ওয়াজ করা এত সহজ? আল্লাহ রাসূল যেটাকে শিরক করেছেন সেটা তাবিজ না, ওটার নাম তামিমা। ওটার নাম কি? একটা দুইটা বেটা, অসংখ্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা লটকাইলো সে শিরক করলো। মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি। সুতা, ফিতা, নড়ি, কড়ি, জড়ি, বুটা, মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, তীরের ফলা, সকল জড় পদার্থ বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে লাগানো তামিমা এবং শিরক। রাসূলুল্লাহ সেটাকে নিষেধ করেছেন। কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ, সেটা জায়েজ আছে, বরং অনেক সাহাবীর মতে সুন্নাত। এবার জবাব পাইছেন? তাবিজ ব্যবহার করা যাবে কি? দেখেন আরবিতে 2টা শব্দ, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা বলা হয় ছোট ছোট পাথর, তামিমা বলা হয় গাছের বাকল, তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর, এগুলা তামিমা, এগুলা লটকানো শিরিক। আল্লাহ নবী ইসলাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো সে শিরিক করলো। তামিমা কি? আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন, প্রায় উম্মার 171 জন ইমাম, 1400 বছরের 171 জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবীর থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত, মুনাবি পর্যন্ত, আলবানি পর্যন্ত আমি এসেছি। সবাই এই কথা বলেছেন, তামিমা বলা হয় ছোট ছোট পাথর। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাতো। তারা মনে করছে এই ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চার কোনো রোগ হবে না, মুসিবত হবে না, এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো। ওইটাকে আরবিতে বলে তামিমা। আল্লাহ নবী বলেন, যে তার গলায় এই ধরনের ছোট ছোট পাথর লটকাবে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সে কি করলো? শিরক করলো। আরেকটা হলো তাবিজ। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম আবু দাউদের উস্তাদ, ইমাম নাসাইর উস্তাদ, ইমাম ইবনে মাজার উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লেখা জগদ্বিখ্যাত হাদিসের কিতাব আল মুসান্নাফ, আল মুসান্নাফের কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায়ে একটা পরিচ্ছেদ আছে, বাবুন মান রাখাসা ফি তা'নিকিত তাআবিজ। উম্মার কোন কোন সাহাবী, কোন কোন তাবেঈ, কোন কোন ইমামগণ তাবিজ লটকানোর অনুমতি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ
লটকিয়েছেন। এজন্য 4 মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো, উম্মার 1400 বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো, কেউ যদি অর্থবোধক কোনো কথা লিখে, কোরআনের কোনো আয়াত লিখে, কোনো হাদিস লিখে, কোনো দোয়া লিখে, অর্থবোধক কোনো কথা লিখে যদি কেউ তাবিজ লটকায়, এটা জায়েজ। ফতোয়া দিয়েছেন ইমাম মালিক, ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ, ফতোয়া দিয়েছেন ইমাম বাইহাকি, ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার, ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানি। এমনকি আমাদের আহলে হাদিস ভাইরা যারা তাবিজকে শিরিক বলেন, সব ধরনের তাবিজকে শিরিক বলেন, তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে। হয় পাথর না হয় তাবিজ, তারে মুশরিক বলেন আগে, তারপর নাইলে আমাদেরকে বলেন। হ্যাঁ, যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন, কোরআন সুন্নাহ সাংঘর্ষিক কিছু লেখেন, ওইটা শিরিক হবে। কিন্তু কোরআন আয়াত দোয়া লিখে তাবিজ লটকানটা সাহাবীর থেকে প্রমাণিত, তাবির থেকে প্রমাণিত। আমি যদি এখানে আমাকে সময় দেন, অন্তত 10 মিনিট আমি 100 জন ইমামের বক্তব্য আমার ওয়েবসাইটে আমি লিখে রাখছি, 100 জন ইমামের বক্তব্য আমি এখানে বসে শোনাতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং দিন তো আবেগের নাম না, এক হাদিস পড়ে লাভ দিলে হবে না। তাবিজের প্রশ্ন আসছে, তাবিজ আর তামিমা দুই জিনিস। তাবিজ আর তামিমা 2 জিনিস। তামিমা হারাম, শিরিক। তামিমা শিরিক। তামিমা কি? শিরিক। তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই তাবিজ অর্থ কি? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কি নাজায়েজ? তামিমা, এই তামিমাকে অনেকে তাবিজ বইলা শিরিক বলতে চায়। তো মনে রাখবেন, তামিমা নাজায়েজ। নবীজি বলছে, মান আল্লাহ তামিমাতান, যে ব্যক্তি তামিমা ঝুলায়, যে ব্যক্তি শরীরে তামিমা ঝুলায়, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। ওই তামিমার ভিতরে কুফরি লেখা থাকতো, কুফরি লেখা থাকতো, এই জন্য এটা শিরিক। হ্যাঁ, কেউ যদি কোরআনের আয়াত ইত্যাদি লেখা ঝুলায়, এটাকে আপনি শিরিক বলতে পারবেন না। কি কথা কি বুঝে আসছে? শিরিক যুক্ত লেখা থাকলে শিরিক, শিরিক লেখা না থাকলে এটা শিরিক হবে না। আর তামিমা আর তাবিজ দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। তো বন্ধুগণ, এখানে আমরা এতক্ষণ দেখলাম যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, দাউল করিম আবরার এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে যে তাবিজ এবং তামিমার মধ্যে পার্থক্য কি, তাবিজ কাকে বলে এবং তামিমা কাকে বলে, এই বিষয়ের উপর ওনারা দলিল সহকারে আলোচনা করলেন এবং রেফারেন্সও দিলেন যে তাবিজ ব্যবহার করা যায় বা সাহিবা কেরামও ব্যবহার করেছেন, এরকমের রেফারেন্স হাদিস থেকে ওনারা উদ্ধৃতি করলেন। বন্ধুগণ, আপনারা কি মনে করেন যে এই তাবিজ এবং তামিমার মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা, এবং তাবিজ কোরআনে পাক দ্বারা যে তাবিজ লেখা হয়, সেই কোরআনে পাকের আয়াত দ্বারা যে তাবিজ লেখা হয়, তা ব্যবহার করলে কি মানুষ শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা, শিরিক গুনাহ হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি তা ভিডিওর কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন। এবং কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই উল্লেখ করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই বিষয়টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।